চর ফ্যাশনে আলোচিত বকুল হত্যা মামলার রায় 3 জনের মৃত্যুদণ্ড 2 জনের যাবজ্জীবন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভোলার চর ফ্যাশনে আলোচিত বকুল হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড ও 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার 24 মে চর ফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত হোসেন এ রায় ঘোষণা করেন। আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায় 2022 সালের 29 নভেম্বর রাতে চর ফ্যাশনের মুজিবনগর ইউনিয়নের শিকদারের চরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূ বকুল বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। তাকে বাঁচাতে গেলে তার বড় বোন মুকুল বেগমও গুরুতর আহত হন। রায়ে আব্দুল মালিক পণ্ডিত, মোহাম্মদ ইব্রাহিম ও আব্দুল মান্নানকে মৃত্যুদণ্ড এবং মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ রফিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার বিভিন্ন ধারায় আরও কয়েকজনকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হয়ে আসামি আজাদকে খালাস দিয়েছেন আদালত। ধন্যবাদ যে আমাদের চর ফ্যাশন আদালতে আজকে একটি হত্যা মামলার রায় হয়েছে এবং রায়ে কি আদেশ হয়েছে এই আদেশ জানার জন্য আপনারা এসেছেন, এই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আজকে যে মামলাটি রায় হয়েছে এই মামলাটি 2022 সালে চর ফ্যাশন উপজেলাধীন মুজিবনগর ইউনিয়নের শিকদারের চরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একটি হত্যা মামলা হয়। হত্যা মামলার ভিকটিম হয় এক মহিলা, আর ওই মহিলার সাথে আরো একজন তার বোন, সেও ইনজিউর্ড হয় এবং হত্যাটা এত নারকীয়, এত বিভৎস, যা যদি ওরা পোস্টমর্টম রিপোর্ট কেউ দেখতেন বা ওরকম চিহ্ন আমি কিছু দেখাতে পারতাম এই মুহূর্তে, হয়তো বা আপনাদের শরীর শিহরে উঠত। সেই হত্যাকাণ্ডের পরে এই মামলার সকল সাক্ষ্য প্রমাণ আদালত গ্রহণ করে 42 জন সাক্ষীর ভিতরে 23 জনের সাক্ষী আদালত সম্পন্ন করে এবং সেই সাক্ষী রাষ্ট্রপক্ষ আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আসলে এই জায়গা জমিকে শিকদারের চরের জমিকে বিরোধকে কেন্দ্র করে এই হত্যাটা ঘটিয়েছে। যারা এই হত্যাটা ঘটিয়েছে সেই হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত তাদেরই আজকে সাজা হয়েছে এবং আমরা রাষ্ট্রপক্ষ অত্যন্ত খুশি এই কারণে যে চর ফ্যাশন আদালতে এ পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার মধ্যে এই মামলাটি একটি উল্লেখযোগ্য হত্যা মামলা এবং এই মামলায় মোট 3 জনকে আমৃত্যু কারাদণ্ড, বাকি 3 জনকে যাবজ্জীবন এবং আরও 3 জনকে 5 বছর, আরও একজনকে 2 বছর সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়। আমরা রাষ্ট্রপক্ষ থেকে বিজ্ঞ আদালতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি। আমরা ন্যায় বিচার পেয়েছি, কারণ হলো যে আপনারা মধ্যে অবগত আছেন। চর ফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ বলেন, ন্যায়ের ভিত্তিতেই আদালত এ রায় দিয়েছেন। এতে নিহত পরিবারের ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। সামিয়া সুলতানা, নিউজ ডেস্ক, CS নিউজ 24।